প্রশ্নের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌত বিজ্ঞানের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 90, সময় তোমাদের থাকবে 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা থেকে থাকবে পদার্থ, গঠন ও ধর্ম, পরিমাপ, বল ও গতি, কার্যক্ষমতা ও শক্তি, শব্দ, তাপ। এখানে এই অধ্যায় থেকে কত নম্বর তোমাদের থাকবে? পদার্থ, গঠন ও ধর্ম 9 নম্বর থাকবে, পরিমাপ থেকে থাকবে 5, বল ও গতি থেকে থাকবে 8, কার্যক্ষমতা ও শক্তি থেকে থাকবে 7 নম্বর, শব্দ থেকে থাকবে 8 নম্বর, তাপ থেকে থাকবে 8 নম্বর। এবার তোমরা কেমিস্ট্রি রসায়ন থেকে দেখো কী বিষয় থাকবে। তোমাদের থাকবে পরমাণুর গঠন থাকবে এখান থেকে 8, মৌলের ধারণা এখান থেকে থাকবে 8, দ্রবণ এখান থেকে থাকবে 8, অ্যাসিড, ক্ষার ও লবণ এখান থেকে থাকবে তোমাদের 9, মিশ্রণের উপাদান পৃথকীকরণ এখান থেকে তোমাদের থাকবে 5, আর জল থেকে তোমাদের থাকবে 7। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রশ্ন কাঠামো। ভালো করে তোমরা প্রশ্ন কাঠামো সিলেবাসটা দেখে নেবো। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেবো। এই স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90, সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 13টি প্রশ্নের মান 1 করে 1 × 13 = 13। প্রথম, শুধুমাত্র একটি মৌলিক এককের সাহায্যে গঠিত লব্ধ একক চাপ হার্জ বল ঘন অনুদ্রবে হার্জ। 1 পারসেক সমান কত আলোকবর্ষ? 9.46 × 10⁻12, 2.36, 3.26, 3.2, 3.26। ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো সরণ বেগ, ত্বরণ দূরত্ব, বেগ। পর্যায়কাল 0.2 s হলে কম্পাঙ্ক হবে 5 hz, 0.2 hz, 10 hz, 0.5 hz, তবে 5 hz। তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতা বাড়ে কমে, প্রথমে বাড়ে পরে কমে, অপরিবর্তিত থাকে, কমে। আইসোটোপ আবিষ্কার করেন কুরি, বোর, থমসন, সরি, তবে সরি। CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ 25%, 50%, 27.27%, 32.25%, তবে 27.27%। কড লিভার অয়েল একটি দ্রবণ, ক্লাসন, ইমালসন, কলটীয় দ্রবণ, তবে ইমালসন। প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হবে বেগুনি, লাল, হলুদ, নীল, তবে বেগুনি। পেট্রোলিয়ামের পরিশোধনে পাওয়া যায় না কেরোসিন, ন্যাপথা, আলকাত্রা, বিটুমিন, তবে আলকাত্রা। ইঞ্জেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় পতিত জল, আয়নমুক্ত জল, মৃদু জল, রাসায়নিক জল, পতিত জল। একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুর গতিশক্তি সমান থাকে, দ্বিগুণ হয়, 4 গুণ হয়, অর্ধেক হয়, 4 গুণ হয়। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো CH4, NO2, N2O, O3, তবে NO2। উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাব্যতা বাড়ে কমে, অপরিবর্তিত থাকে, প্রথমে বাড়ে পরে কমে, অপরিবর্তিত থাকে। আর্সেনিকযুক্ত জল পান করলে যে রোগের সৃষ্টি হয় তা হলো মিনামাটা, ব্ল্যাক ফুট ডিজিজ, ইটাইটাই ফ্লোরোসিস, তবে ব্ল্যাক ফুট ডিজিজ। পরে রয়েছে বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 23 = 23। ঘাত কি জাতীয় রাশি? ভেক্টর। এটা ভেক্টর হবে, ভেক্টর রাশি। ভয়ঙ্কর কয়টা? এটা ভেক্টর রাশি। একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও, তবে ঘর্ষণ বল। প্লাবতার এসআই একক কি? নিউটন। সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত? 0। কোন পদার্থের স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না? ইনভার। নিউক্লিয় বলের জন্য কোনটি দায়ী? বোসন কণা। STPতে 2.8 গ্রাম, N2 এর আয়তন কত? 2.24 লিটার। দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন একটি কলয়েডের নাম লেখো। দুধ। একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দাও। ZnAl2O3। কেরোসিন ও জলের মিশ্রণকে তাপ প্রয়োগ না করে কোন যন্ত্রের সাহায্যে পৃথক করা যায়? বিওজি ফানেল। আয়নমুক্ত জলে ক্ষারতার মাত্রা কত? 0। সত্য অথবা মিথ্যা লেখো। স্টোন ক্যান্সার মার্বেল পাত্র দেখা যায়, ঠিক সত্য লিখব। সত্য অথবা মিথ্যা লেখো। কার্বন ডাই অক্সাইড একটি আম্লিক অক্সাইড, ঠিক, তাহলে সত্য লিখব। কোনো তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? জল। একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান কোনটির গতিবেগ বেশি? হালকা বস্তুর গতিবেগ বেশি। তাপ প্রয়োগ করে বরফকে গলানো হলে আয়তনে কি পরিবর্তন হয়? আয়তন বৃদ্ধি পাবে। একটি কঠিন এরোসলের উদাহরণ দাও। ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা।
গতিশীল বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা বাসের গতির অভিমুখে ঝুঁকে পড়ে কেন? গতিযানদের জন্য। আর্কিমিডিসের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। দম দেওয়া ঘড়িতে কোন শক্তি রূপান্তরিত হয়? ঘূর্ণন শক্তি গতিশক্তি রূপান্তরিত হয়। শব্দের তীব্রতা নিরাপদ সীমা কত? 45 ডেসিবেল। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি? 1 জুল = 10⁷ আর্গ। একটি সুরে কটি কম্পাঙ্ক থাকে? একটি। প্রোটনের আবিষ্কর্তাকে? রাদারফোর্ড। ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা কত? 2। এসআইতে বরফ গলার লিন তাপ কত? 3.36 × 10⁵ জুল পার কেজি। কে প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত? 18টি। বায়ুর উপাদানগুলিকে ড্যাশ পদ্ধতিতে পৃথক করা যায়? আংশিক পাতন। হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতর অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরবর্তী বিভাগ গ। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত বিকল্প লক্ষণীয় প্রশ্নের মান রয়েছে 2 করে। 2 × 15 = 30। বায়ুতে ও জলে কোন বস্তুর ওজন যথাক্রমে 52 গ্রাম ওয়াট ও 40 গ্রাম ওয়াট হলে বস্তুটির ওপর ক্রিয়াশীল প্লাবতা নির্ণয় করো, অথবা সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য লেখো। E=mc² সম্পর্কটি মাত্রীয় সংকেত অনুযায়ী সঠিক কিনা তা নির্ণয় করে দেখাও। ক্যালোরিমিতি মূল নীতিটি লেখো। কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না? সাইফনের 2টি প্রয়োগ উল্লেখ করো। 720 Hz কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুর শলাকা থেকে উৎপন্ন শব্দকে 472 M থেকে সুর শলাকাটিকে কতগুলি কম্পন সম্পন্ন করতে হবে? অথবা আকাশবাণী কলকাতা খ কেন্দ্রের মিটার ব্যান্ড হলো 300 M। এই কেন্দ্র থেকে সম্প্রসারিত বেতার তরঙ্গের কম্পাঙ্ক কত? ধরা যাক বেতার তরঙ্গের গতিবেগ আলোর গতিবেগের সমান, যার মান 3 × 108 m⁻⁻1। দ্রুতি ও বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো, অথবা ভরবেগ কাকে বলে এর এসআই এককটি লেখো। কার্যহীন বল বলতে কী বোঝো? উদাহরণ দাও। ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর মধ্যে কোন শক্তি জমা হয়? কৃতকার্যের এসআই একক লেখো। এনি এর মতো ইলেকট্রন গঠনবিন্যাস একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের নাম লেখো। 1 মোল CaCl সম্পূর্ণ আয়নিত হলে উদ্ভূত আয়নের সংখ্যা কত? অধর নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি এসটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করবে? 17 গ্রাম NH3 গ্যাস, 22 গ্রাম CO2 গ্যাস, 18 গ্রাম জলীয় বাষ্প, 40 গ্রাম CO2 গ্যাস। তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার উপর উষ্ণতার প্রভাব কী? অথবা 20°C উষ্ণতায় খাদ্য লবণের দ্রাব্যতা 35 বলতে কী বোঝায়? উত্তপ্ত গাঢ় HNO3 এর সঙ্গে তামার ছিবড়ায় বিক্রিয়া ঘটলে কী ঘটবে তা সমীকরণ সহ নির্ণয় করো। চিনির মধ্যে কয়েক ফোঁটা গাঢ় H2SO4 যোগ করলে কী ঘটবে সমীকরণ দাও। কী ধরনের মিশ্রণ পৃথক করতে সেপারেটরি ফানেল ব্যবহার করা হয়? উদাহরণ দাও। জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণের ব্যবহৃত ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে কীভাবে পুনরুদ্ধার করা যায়? একটি বিকার 4°C উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ আছে। উষ্ণতাগুলো ঠিক করে বানান। কমলে বা বাড়লে কী হবে? যুক্তিসহ উদাহরণ দাও। পরে যে বিভাগ খ। নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। বিকল্প লক্ষণ প্রশ্নের মান 3 করে। 3 × 8 = 24। লেখচিত্রের সাহায্যে প্রমাণ করো H = U2 + ½ AT²। অথবা রয়েছে, দেখো কদি রয়েছে, স্থিরাবস্থা থেকে কোনো বস্তু স্মরণের মান সময়ের বর্গের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। বস্তুটি স্থির বেগ অথবা স্থির ত্বরণে গতিশীল কিনা লেখো। পর্যায়ে 7 সেমি ব্যাসার্ধের কোনো বৃত্তাকার পথে কোনো বস্তু ঘূর্ণায়মান। এটি 45 অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করে বস্তুটির গড় বেগ এবং গড় দ্রুতির মান নির্ণয় করো। শিলাবৃষ্টি অনেক উঁচু থেকে পড়লেও বিশেষ ক্ষতি করতে পারে না কেন? CGS পদ্ধতিতে পৃষ্ঠটানের একক কী? 3 প্রতিধ্বনির সাহায্যে কীভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়? অথবাদি রয়েছে, শব্দের গতিবেগ তরঙ্গদৈর্ঘ্য ও কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 4 নম্বর প্রশ্ন। দূরের পর্বতশৃঙ্গ সকালবেলা স্পষ্ট দেখা যায়, বেলা বাড়ার সঙ্গে সেটি অস্পষ্ট হয়ে যায় কেন? ঊর্ধ্বাকাশে কুয়াশাকে কী বলে? 5 নম্বর। কে কক্ষে 2টি ইলেকট্রন আছে এমন একটি প্রসব পরমাণু একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়ন উদাহরণ দাও। অথবা রয়েছে, নিউক্লিয় বল কি? নিউক্লিয় বলের 2টি বৈশিষ্ট্য লেখো। এ চিহ্নিত ফ্লাস্কে 0.5 মোল অক্সিজেন গ্যাস আছে এবং অন্য একটি H চিহ্নিত ফ্লাস্কে 0.4 মোল ওজোন গ্যাস আছে। কোন ফ্লাস্কটিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা বেশি?
হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ বিক্রিয়াটি সমীকরণ সহ লেখো। সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে এল চূর্ণ যোগ করা হলো, কী ঘটে সমীকরণ সহ লেখো। প্রশ্ন, অ্যান্টাসিডগুলি কী ধরনের পদার্থ, বা কয়েকটি অ্যান্টাসিডের উদাহরণ দাও। অথবা রয়েছে টিন্ডাল প্রভাব কী, টিন্ডাল প্রভাবের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। মশলা আছে পিএইচের মান বজায় রাখার প্রয়োজনীয়তা কী, জলাশয়ে পিএইচের মান কীভাবে বজায় রাখা হয়। অথবা প্রশমন ক্রিয়া কাকে বলে, প্রশমন ক্রিয়ার নির্দেশকের ভূমিকা কী, দাঁতের ক্ষয়ের উপর পিএইচের প্রভাব কী। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যেন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবেন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে ভুল যদি কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।